হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে তোমাদের 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে কমন আসবে। আর বলে রাখি, তোমরা যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, তাই নতুন দর্শক করে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আছে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, আর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, মাজুলি ভারতের কোন রাজ্যে ব্রহ্মপুত্র নদের একটি নদীদ্বীপ? এখান থেকে তোমাদের একটা কোশ্চেন হলো যে মাজুলি ব্রহ্মপুত্র নদের একটি নদীদ্বীপ, সেটা কোন রাজ্যে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, এটা কিন্তু আসামে অবস্থিত। এটা মনে রাখতে হবে। এই কোশ্চেনটা থেকে 3টে কোশ্চেন তোমাদের কিন্তু সলভ হয়ে গেল। এরমভাবে কিন্তু পড়তে হবে। বলে রাখি, তোমরা যারা ডাব্লিউবিপির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা কিন্তু 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 50 টাকা। কেপি কনস্টেবলে যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 20টি প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। এবং তোমরা যারা যাতে জিকেতে কমন পাও, তোমাদের জন্য জিকে সাজেশান রেডি করেছি, সেটা সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। এই জিকে পিডিএফটা মাত্র 99 টাকা আমরা কিন্তু এই জিকে সাজেশানটা তোমাদের প্রোভাইড করছি। এতে 5500 এমসিকিউ কোশ্চেন আছে। অবশ্যই এই 3টে পিডিএফের মধ্যে তোমার যেটা প্রয়োজন, অবশ্যই সেটার নাম লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। মেসেজ করার সাথে সাথে আমরা পেমেন্ট লিঙ্ক দেবো। পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে। সমস্যার কিছু নেই, যতটা তাড়াতাড়ি সম্ভব পিডিএফগুলো নিয়ে পড়তে থাকো, কারণ খুব দ্রুততার সঙ্গে কিন্তু এক্সাম হবে। কারণ এক্সামের আগে তোমরা কিন্তু হাতে খুব একটা সময় পাও না, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে পিডিএফটা তোমার প্রয়োজন। চলো নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রাজ্য পরিষদের গঠনের নির্দিষ্ট করে? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে 80 নম্বর ধারা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। বলে রাখি, তোমাদের এখানে 51 এতে কিন্তু মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। কটা মৌলিক কর্তব্য আমাদের আছে? 11টি মৌলিক কর্তব্য আছে, আর মৌলিক অধিকার আছে 6টি। এটা মনে রাখতে হবে। নেক্সট, ভারতের পূর্ব উপকূল কোথায় অবস্থিত? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের কোনটা হবে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে পূর্বঘাট এবং বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু ভারতের পূর্ব উপকূল অবস্থিত। নেক্সট, কোন শহরে 2032-এ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে? কোন শহর 2032-এ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে ব্রিসবেন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন পার্টটি মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত? ভিভিআই কোশ্চেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে থার্ড পার্ট, মানে তৃতীয় পার্ট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গ্রাফাইট কোন ধরনের শিলা? এক্ষেত্রে তোমার প্রত্যেকে মনে রাখবে, গ্রাফাইট একটি আগ্নেয় শিলা, কিন্তু এখানে কোশ্চেনটা দেখো একটু ইউনিক ধরনের অ্যান্সার কিগুলো দেওয়া আছে। এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান ডি, অনুপ্রবেশকারী আগ্নেয় শিলা। এরকমভাবেও কিন্তু মডিফাই করতে পারে এক্সামিনার, তাই ভালোভাবে পড়তে হবে। অনেক সময় আগ্নেয় শিলাও অপশানে থাকে, সেগুলো মনে রাখতে হবে এবং ভালোভাবে কিন্তু পড়ার সময় একটু অ্যানালাইজ করতে হবে। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের ভিত্তি দ্বারা স্থাপিত হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের ভিত্তি, এখানে কোশ্চেনটা একটু মিস্টেক আছে। মৌর্য সাম্রাজ্যের ভিত্তি কার দ্বারা স্থাপিত হয়েছিল? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, চন্দ্রগুপ্ত মৌর্য হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে, মেগাস্থানিস 350 খ্রিস্টপূর্বাব্দ থেকে 290 খ্রিস্টপূর্বাব্দ, প্রাচীন গ্রিসে একজন পর্যটক এবং ভূগোলবিদ, যিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন। তিনি সিরিয়ার রাজা সেলুকাসের দূত, প্রথম নিকট এবং রাজদূত হিসাবে ভারতে চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ডাকোটেস রাজদরবারের দায়িত্ব পালন করেন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট, ভারতীয় সংবিধানের 26 অনুচ্ছেদ নিম্নোক্ত কোনটির সাথে সম্পর্কিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মানে ধর্মীয় বিষয়ে পরিচালনা স্বাধীনতা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ধারণাটি নিম্নলিখিত কোন দেশে থেকে ধার করা হয়েছে? এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে জাপান থেকে কিন্তু নেওয়া হয়েছে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি। ওকে, নেক্সট, গোদাবরী নদী একটি উপনদীর নাম কি? 4টি অপশানের মধ্যে কোনটি গোদাবরী নদীর উপনদী? এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর, ইন্দ্রাবতী হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি কর্ণাটকের সাথে সম্পর্কিত নয়? দেখো নয় বলেছে। এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে দেখো সব কটা কিন্তু কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত, এটাও এটাও এটাও, কিন্তু শুধু এইটা কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত নয়। অপশান এ সঠিক উত্তর।
রৌদ হচ্ছে জম্মু ও কাশ্মীরের নৃত্য, এটা হচ্ছে রৌদ। রৌদ জম্মু এবং কাশ্মীরের একটি নৃত্য। নেক্সট, নিম্নোক্তর মধ্যে কে কুকা আন্দোলন শুরু করেন? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, সদ্গুরু রাম সিং হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন সংবিধান সংশোধন আইন ভারতীয় সংবিধান পৌরসভা সম্পর্কিত বিধান যুক্ত করেছে? পৌরসভা সম্পর্কিত বিধান যুক্ত করেছে কোন সংবিধান সংশোধন, কত সাল সেটাও এখানে উল্লেখ করা আছে। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, মানে ৭৪তম সংবিধান সংশোধন আইন হবে ১৯৯২ সালে। ৭৪তম সংবিধান সংশোধন আইন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে ৭৩তম সংবিধান সংশোধন ১৯৯২ সালে। ভারতীয় সংবিধানের পার্ট তোমাদের 9 যুক্ত করা হয়। ৭৪তম সংবিধান সংশোধন আইন ১৯৯২ সালে পার্ট 9A কিন্তু যুক্ত করা হয়। ওকে, এটা মনে রাখতে হবে। এখানে কিন্তু পৌরসভার কথা বলা হয়েছে, আর তোমাদের ৭৩তমতে কিন্তু পঞ্চায়েত রাজের কথা বলা হয়েছে। নেক্সট, নিম্নোক্ত কোন নদীটি মগধের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, মানে গঙ্গা এবং সোন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? এটা মনে রাখবে, কাব্যগ্রন্থ নয় বলেছে। এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে সোনার তরী। সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ না, এটা একটি কবিতা বই, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। নেক্সট, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান বি, মানে কাবেরী নদীতে কিন্তু শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত। কাবেরী জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যে চামরাজনগর জেলায় একটি জলপ্রপাত। ঠিক আছে, শিবসমুদ্রম কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যের চামরাজনগরে কিন্তু অবস্থিত শিবসমুদ্র জলপ্রপাত। ঠিক আছে, স্ট্যান্ডার্ড যখন এক্সামিনার স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে তখন কিন্তু এইটা দিয়ে দেবে যে কোন জেলায় অবস্থিত, তখন অপশানে কিন্তু এটা থাকবে। নেক্সট, পণ্ডিত বিজু মহারাজ কোন ধরনের নাচের শিল্পী বা কোন নাচের সঙ্গে যুক্ত? প্রত্যেকে জানো অপশানে, মানে কত্থক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে 29 থেকে 30 অনুচ্ছেদ কি উল্লেখ করা হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সংস্কৃতি ও শিক্ষার অধিকার উল্লেখ করা হয়েছে 29 থেকে 30 নম্বর অনুচ্ছেদে। নেক্সট, মিত্রমেলা সংগঠন কার দ্বারা প্রতিষ্ঠিত একটি বিপ্লবী সংগঠন? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, মানে বিনয় সাবরকর হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে মিত্রমেলা একটি গোপন সমিতি, এটি 1999 সালে বিনয় দামোদর সাবরকর এবং তার ভাই গণেশ দামোদর সাবরকর প্রতিষ্ঠিত করেছিলেন। এটির নামকরণ করা হয় অভিনব ভারত সোসাইটি। ঠিক আছে, মনে রাখতে হবে এগুলো, এই পয়েন্টগুলো পড়তে হবে। নেক্সট, জৈন ধর্মের কোন সম্প্রদায় লোকেরা বস্ত্র পরিধান করে না? এটা কিন্তু ভিভিআই কোশ্চেন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে তোমাদের অপশানে দিগম্বররা কিন্তু কোনো বস্ত্র পরিধান করে না, আর শ্বেতাম্বররা কিন্তু বস্ত্র পরিধান করে, এটা মনে রাখতে হবে। শুধু দিগম্বররা কোনো বস্ত্র পরিধান করে না। ওকে, তো আজকে তোমাদের 20টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সেভ স্কোর হচ্ছে তোমাদের 17+। আজকে যদি তুমি 17 পাও বা 17+ পাও তাহলে জানবে একটা ভালো জায়গায় আছো, আর যদি 17 নিচে পাও তাহলে জানবে তোমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে জিকেতে একটা ভালো স্কোর করতে গেলে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।